সুন্দরবন জঙ্গলে একটি সাপ ও একটি বেজি বাস করত। তাদের মধ্যে শত্রুতার কারণে রোজ ঝগড়া হতো। একদিন এদের মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছিল। ঠিক তখন একটি লোক এসে বেজির হাত থেকে সাপকে বাঁচিয়ে দেয়, আর বেজি তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সাপটি লোকটিকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। তোমার যে কোনো বিপদে তুমি আমার কাছে আসবে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপর লোকটি সাপটিকে তার গর্তে ছেড়ে দিয়ে আসে এবং লোকটি চলে যায়। কিছুদিন পর লোকটির জমির সব ফসল বন্যায় নষ্ট হয়ে যায়। লোকটি চিন্তা করতে থাকে কি করবে। তখনই সামনে একটি সাপ দেখে তার আগের সাপটির কথা মনে পড়ে যায়। লোকটি তখন দৌড়ে সাপটির গর্তের কাছে গিয়ে বলে, সাপ ভাই, তুমি কি আমার কথা শুনতে পারছো? একটু বাইরে আসবে, আমি খুব বিপদে পড়েছি গো। সাপটি বাইরে এসে লোকটিকে দেখে বলে, আরে তুমি, কি হয়েছে তোমার? তোমাকে খুব চিন্তিত লাগছে। আমার চাষবাসে খুব ক্ষতি হয়ে গেছে ভাই, এখন আমার কিছুই নেই, এমনকি বাড়ির লোকেদের খাওয়াতেও পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে সাপটি গর্তে গিয়ে তার লুকিয়ে রাখা নাগমণি এনে লোকটিকে দেয়। এই নাও ভাই, এটি একটি নাগমণি। এটিকে তুমি সব সময় নিজের ঘরে যত্ন করে রাখবে, তাহলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। এরপর লোকটি বাড়ি গিয়ে নাগমণিটি যত্ন করে ঘরে রেখে দেয়। কিছুদিনের মধ্যে লোকটির জীবন বদলে যায়। তার ফসলে খুব লাভ হয় এবং সব চাহিদা মিটে যায়। কিন্তু তার উন্নতি দেখে গ্রামের একজনের খুব হিংসা হয়। সে চাষির উপর নজর রাখতে শুরু করে। একদিন চাষি তার স্ত্রীর কাছে সাপ ও নাগমণির গল্প করছিল। তখন দুষ্টু লোকটি ঘরের পাশে থেকে সব শুনতে পায়। সে সাপের খোঁজে জঙ্গলে যায় এবং লোকটির সেই বেজিটির সাথে দেখা হয়। বেজিটি তখন দুষ্টু লোকটিকে জিজ্ঞাসা করে, আরে ভাই, তুমি কাকে খুঁজছো? তখন লোকটি বেজিটিকে সাপ ও চাষির সব কথা খুলে বলে আর বলে, তুমি কি আমায় সেই সাপটির ঠিকানা বলতে পারবে? বেজিটি তখন বলে, তুমি একদম সঠিক জায়গায় এসেছো। আমি জানি ওই সাপটি কোথায় থাকে, কিন্তু আমি যদি তোমাকে সাপটির ঠিকানা বলি, তার বদলে তুমি আমায় কি দেবে? তুমি শুধু বলো না তোমার কি চাই, আমি তোমায় ওই সাপটির বদলে সব দিতে পারি। তাহলে তুমি নাগমণি নিয়ে সাপটিকে মেরে ফেলো, আমি শুধু এটুকুই চাই। ব্যাস, এই কথা? তুমি ভাবো তোমার কাজ হয়ে গেছে। এই কথা বলে দুষ্টু লোকটি সাপের গর্তের কাছে গিয়ে সাপকে ডাকতে থাকে, কিন্তু অনেকক্ষণ ডাকলেও সাপটি গর্তের বাইরে আসলো না। তখন লোকটি রেগে গিয়ে গর্তটি ভাঙতে শুরু করে। ঠিক তখনই সাপটি গর্তের বাইরে এসে লোকটিকে ছোবল মেরে দেয়, আর লোকটি ছটফট করতে করতে সেখানেই মারা যায়।